গত 5 থেকে 6 বছর স্মার্টফোন নিয়ে ঘাটাঘাটি আর রিভিউ করার পর একটা জিনিস আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে, যে কোম্পানির স্মার্টফোন হোক না কেন সেটা কিন্তু একেবারেই পারফেক্ট স্মার্টফোন হয় না। আর আজকের দিনে ভ্যালু ফর মানি স্মার্টফোন যেমন রয়েছে, পকেট কাটা স্মার্টফোনও রয়েছে। তোমরা একটু ট্যালি করলে বুঝতে পারবে। আজকে আমরা এই এপিসোডে সেই সমস্ত স্মার্টফোনগুলোকে নিয়ে কথা বলবো যেগুলো আজকের দিনে একেবারেই কেনা উচিত নয়। যাই হোক, মন গড়া কথা বললে তো হবে না, তাই জন্য আমি 3-4 দিন ধরে এই প্রপার একটা লিস্ট রেডি করেছি। একটা রিসার্চ করতে হয়েছে, এই ফোনগুলোর লিস্ট তোমাদের সাথে শেয়ার করবো। তারপরে তোমরা ঠিক করবে যে ভিডিওটা লাইক করবে নাকি অন্যদের সাথে শেয়ার করবে। এখানে ওপো, ভিভো, মোটোরোলা, স্যামসাং সবার স্মার্টফোন রয়েছে, এটুকু বলতে পারি। চলো তাহলে প্রথমে ওপোকে দিয়েই শুরু করি। মেনলি আমরা দু ধরনের বায়ার আছি, একটা অনলাইন বায়ার, একটা অফলাইন বায়ার। অফলাইনে ফোন কিনতে গেলে দেখবে ওপোর এ সিরিজের ওপর তোমাকে বেশি চাপ দেওয়া হবে কেনার জন্য। ওপো A6X বলে একটা স্মার্টফোন রয়েছে, 21,000 টাকা দাম, মিডিয়াটেকের ডায়মন্ড-সিটি 6300 এইচডি প্লাস ডিসপ্লে। এই স্মার্টফোনটা কিনে টাকা নষ্ট একেবারেই করো না। এর সঙ্গে ওপো রিসেন্টলি অনলাইন সেন্ট্রিক ওপো K14X বলে একটা স্মার্টফোন লঞ্চ করেছে, আর সেই স্মার্টফোনটাও কিনো না। তার থেকে বরং একটু পুরোনো দিনের ওপো K13X স্মার্টফোনটা পাবে, কিন্তু সেখানে অ্যাডভান্টেজ পাবে বেস ভ্যারিয়েন্টটি 128GB থেকে শুরু হবে। K14X সাকসেসর স্মার্টফোন, কিন্তু সেটা শুরু হবে 64GB থেকে। বাদ বাকি তোমরা ওপো K13X, ওপো A6X এই দুটো স্মার্টফোনকে অ্যাভয়েড করে সব থেকে বেস্ট অল্টারনেটিভ হবে ভিভো T5X। ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবে, 7200 mAh এর একটা লং লাস্টিং ব্যাটারি পাবে, এর সঙ্গে সঙ্গে মিডিয়াটেকের ডায়মন্ড-সিটি 7400 টার্বো বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করছে। 1 মিলিয়নের ওপরে অ্যান্টুটু স্কোর আসছে। আমরা স্মার্টফোনগুলো কিন্তু টেস্ট করেছি, তো তোমরা চাইলে রিভিউ আই বাটনের লিঙ্ক আছে বা একটু প্রোফাইল ঘেটে দেখে নিতে পারো। আমার মনে হচ্ছে সব থেকে বেস্ট অপশন ওই প্রাইস রেঞ্জে ভিভো T5X। নেক্সট ওপোর তরফ থেকে ওপো A6 আর ওপো A6 Pro। ওপো A6 এর থেকে বেটার অপশন ভিভো T4R। স্পেসিফিকেশন আমি কম্পেয়ার করে দিচ্ছি না, তোমাদের এই লিস্টটা দিয়ে দিলাম, তোমরা দেখলে বুঝতে পারবে। আর A6 Pro যে স্মার্টফোনটা রয়েছে তার জায়গায় বেটার অপশন OnePlus Nord CE5। যথেষ্ট পারফরমেন্স ভালো, স্টেবল অপটিমাইজেশন। এছাড়া অক্সিজেন ওএস এর ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। এর সঙ্গে ওপো F সিরিজের আন্ডারে F31 একটা স্মার্টফোন লঞ্চ করেছে, 31 বা 32,000 টাকা দাম। ওই স্মার্টফোনটাও কেনার মতো যুক্তি নেই। একদম দুর্বল প্রসেসর, তার উপরে যে ক্যামেরাতে টেলিফটো সেন্সর থাকবে সেরকম কিছু নেই। তার থেকে বরং ভিভো T4 Pro অপশন রয়েছে, 30,000 টাকার নিচেই পেয়ে যাবে। সেখানে তোমরা টেলিফটো সেন্সর পাবে, কার্ভ ডিসপ্লে পাবে। স্মার্টফোনটা ওভারঅল ভালো স্টেবল পারফরমেন্স প্রোভাইড করছে। তো ওই প্রাইস রেঞ্জে ভিভো T4 Pro কিন্তু একদম পারফেক্ট চয়েস হতে পারে। আর ওপো রেনো সিরিজের আন্ডারে ওপো রেনো 15 Pro যথেষ্ট ভালো ফোন, কিন্তু একটু ওভার প্রাইসড এখন স্মার্টফোনই লাগবে, কারণ প্রত্যেকটা স্মার্টফোনের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো সেদিক থেকে ওপো রেনো 15 মিনি স্মার্টফোনটা আমার মনে হচ্ছে খুব একটা ভ্যালু ফর মানি হবে না। তার জায়গায় ওপো ফাইন্ড X9 যে সিরিজটা রয়েছে সেটা একদম ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজ, ক্যামেরা একদম দুর্ধর্ষ। ওপো ফাইন্ড X9a স্মার্টফোনটা তোমরা নিতে পারো। হ্যাঁ মানছি 8-9 টাকা অফলাইনে বেশি লাগবে যদি দরদাম করো, তো মনে হয় তুমি 60,000 দিতে পারলে 65,000 বা 66,000ও দিতে পারবে। ওই স্মার্টফোনটা তোমাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। নেক্সট তাহলে ভিভো স্মার্টফোনের লিস্টে আসি। ভিভো স্মার্টফোনও অফলাইনে কিনতে গেলে ওয়াই সিরিজের উপর বেশি চাপ দেওয়া হয়। আমি বলবো ভিভোর ওয়াই সিরিজ একদম অ্যাভয়েড করো। যদি ভ্যালু ফর মানি চাও তাহলে ভিভোর যে টি সিরিজের স্মার্টফোনগুলো রয়েছে T4R, T4 Pro এইগুলো তোমরা দেখতে পারো। আর ভিভো Y51 Pro বলে আরেকটা স্মার্টফোন রয়েছে, সেটাও নেওয়ার দরকার নেই। আর ভিভো রিসেন্টলি লঞ্চ করেছে ভিভো T5 Pro। যদি তোমরা বেটার পারফরমেন্স চাও আর একদম লং লাস্টিং ব্যাটারি চাও তাহলে T5 Pro অবভিয়াসলি একটা ভালো চয়েস। না হলে যদি ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন চাও তাহলে T4 Pro আজকের দিনেও সেরা। এরপরে যে স্মার্টফোনটা বলবো সেটা হচ্ছে টেকনো পোভা স্লিম। এই স্মার্টফোনটা 22 বা 23,000 টাকায় এখন পাওয়া যাচ্ছে, কিন্তু প্রসেসর রয়েছে 12 থেকে 14,000 টাকার প্রাইস। হ্যাঁ, ফোনটা স্লিম, দেখতে সুন্দর, এইটুকুই একটা অ্যাডভান্টেজ। আমি বলবো ওর থেকে অনেক বেটার অপশন রয়েছে। টেকনো পোভা স্লিম নিও না, তার থেকে টেকনো পোভা কার্ভ 5G এই সমস্ত ফোনগুলো রয়েছে সেগুলো নিতে পারো। ইনফিনিক্সের বেশ কিছু স্মার্টফোন ওই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল, যেগুলো বেটার ভ্যালু ফর মানি তোমাকে অফার করবে। আর এরপর যে কোম্পানিটার 12টা বাজাতেই হয় সেটা হচ্ছে রিয়েলমি। রিয়েলমি 16 সিরিজই না রিয়েলমির জন্য সব থেকে বড় ব্লান্ডার। রিয়েলমি 16 Pro এই দুটো স্মার্টফোন একেবারেই কিনো না, কারণ একদম জানো কতটা ওভার প্রাইস, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি। তার থেকে বরং রিয়েলমির কয়েকটা ভালো অপশন রয়েছে। রিয়েলমি P4 এই প্রাইস রেঞ্জে মোটামুটি 20,000 টাকার প্রাইস রেঞ্জে যথেষ্ট ভালো স্পেসিফিকেশন অফার করছে। রিয়েলমি P4X, রিয়েলমি P4 পাওয়ার আমার মনে হচ্ছে নাম্বার সিরিজের থেকে রিয়েলমি P4 সিরিজ বেটার ভ্যালু ফর মানি অফার করছে। আর রিসেন্টলি রিয়েলমি যে 16T বলে একটা স্মার্টফোন লঞ্চ করলো 22 বা 25,000
টাকার প্রাইস পয়েন্টে ওই ফোনটা আমার মনে হয় একটা বড় ব্লান্ডার। ওইটার পরিবর্তে ভিভো T4 আর তোমায় বেটার ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, পাশাপাশি আরেকটু দাম বেশি দিলে T4 Pro চলে আসছে। আর তার থেকেও বড় কথা Realme 16 Pro 40,000 টাকার প্রাইস পয়েন্টে কে নেবে আমি জানি না, তার জায়গায় Nothing Phone 4a, Nothing Phone 4a Pro এই স্মার্টফোনগুলো নেওয়া যায় Realme থেকে অনেক বেটার অপটিমাইজেশন, সফটওয়্যার, এছাড়াও ডিজাইনের দিক থেকেও একটা প্রিমিয়ামনেস রয়েছে নাথিং এর স্মার্টফোন। সো আমার মতে Realme 16 সিরিজের স্মার্টফোন অ্যাভয়েড করাই ভালো। নেক্সট পালা হচ্ছে নাথিং স্মার্টফোন। যখন নাথিং ফোন 3a Pro এই দুটো ফোন লঞ্চ করলো না, তখন আমি নিজে ওভার প্রাইসড বলে চিল্লেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ওই দুটো স্মার্টফোনই সব থেকে ভ্যালু ফর মানি। নাথিং ফোন 4a Pro নেওয়ার কোনো রকম যুক্তি নেই, যদি না একটু বেটার পারফরমেন্স চাও তাহলে আমার মনে হচ্ছে নাথিং ফোন 4a এই স্মার্টফোনটা আজকের দিনে নেওয়া যায়। একটু অফার দেখে নিও যাতে একটু কম পয়সায় পাওয়া যায়। আর সব থেকে ভ্যালু ফর মানি আজকের দিনে এখনো পর্যন্ত নাথিং ফোন 3a। এর মধ্যে অনেক ফোনই দেখবে অনলাইনে এখন অ্যাভেলেবেল নেই, স্টক আউট হয়ে যাচ্ছে, স্মার্টফোনের দাম দিন দিন বেড়ে যাচ্ছে। তো ওয়েট করো, না হলে অফলাইন মার্কেটেও একবার দেখতে পারো নাথিং ফোন 3a বেটার অপশন। আর 20,000 টাকায় যদি নাথিং এর এক্সপিরিয়েন্স চাও তাহলে বলবো নাথিং ফোন 3a লাইট যেটা বেরিয়েছে ওটা কেনার মতো ভুল করো না। CMA ফোন 2 Pro এটাও রিসেন্টলি আমি দেখলাম আউট অফ স্টক হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে স্টক আসছে, একটু খেয়ালে খবরে রাখবে, দেখবে পেয়ে যাবে। CMA ফোন 2 Pro বেটার অপশন, না পেলে তখন নাথিং ফোন 3a লাইট নিতেই হবে, আর কিছু করার নেই। ওটাও খুব একটা যে খারাপ অপশন এটা নয়। এরপর স্যামসাং এর খবরে আসতে হয়। আর স্যামসাং এর স্মার্টফোন মানে একটু বেশি দাম দেবে তো ভালো এক্সপিরিয়েন্স পাবে, সফটওয়্যার এক্সপিরিয়েন্স 7 বছর তো আর কেউ দেবে না। তো একটা স্যামসাং এর স্মার্টফোন মানে তুমি সফটওয়্যার আপডেট আর সিকিউরিটির ব্যাপারে একদম নিশ্চিন্ত। কিন্তু তার সত্ত্বেও বলবো স্যামসাং এর যে A37 স্মার্টফোনটা রয়েছে বা A56 স্মার্টফোনটা রয়েছে, এই দুটো স্মার্টফোনের থেকে স্যামসাং এর ফ্ল্যাগশিপ S সিরিজের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S24 FE এটা বেটার চয়েস। আর A56 এর থেকে S25 FE বেটার চয়েস হবে। আর একটা স্মার্টফোন রয়েছে ভিভো V70, টেলিফটো সেন্সার রয়েছে, তো ভিভো V70ও বেটার অপশন। কিন্তু স্যামসাং যদি কিনতে হয় তাহলে বলবো A56 এর থেকে S25 FE তে শিফট করো, আর A37 যদি কিনতে হয় তাহলে ওই প্রাইস পয়েন্টের আশেপাশেই S24 FE তে শিফট করো। আর অফলাইনেও মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর A57 যেটাও স্যামসাং এর একদম লেটেস্ট লঞ্চ, সেটার জায়গাও S25 FE কে তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। একদম ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স, গ্যালাক্সি এআই ফুল সাপোর্ট, তার পাশাপাশি টেলিফটো সেন্সার S25 FE আমি রিভিউ করেছি, আই বাটনে বললামই, সব লিঙ্ক আছে, তোমরা চাইলে দেখে নিও। আরে বস, মোটা ভাইয়ের কথাই তো বলা হলো না। যাই হোক, মোটোরোলা বেশ ভ্যালু ফর মানি স্মার্টফোন লঞ্চ করছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু একটা স্মার্টফোনকে এখন সুপার ভ্যালু ফর মানি লাগছে, সেটা হচ্ছে মোটোরোলা 860 Pro। মোটামুটি 30,000 টাকায় টেলিফটো সেন্সার এখনো পর্যন্ত অফার করছে। এখনো যখন আমি ভিডিওটা বানাচ্ছি স্টক অ্যাভেলেবেল। মোটোরোলা 870 ফিউশন, 860 ফিউশন এই সমস্ত স্মার্টফোনগুলো যারা নিতে চাইছো, মোটোরোলার অপশান চাইলে মোটোরোলা 860 Pro স্মার্টফোনটা তোমরা দেখতে পারো। আর গুগলের পিক্সেল স্মার্টফোন চাইলে আমি বলবো না পিক্সেল 10 নেওয়ার কথা, পিক্সেল 9 তোমাকে এখন সুপার ভ্যালু ফর মানি অফার করছে। এছাড়াও পোকো স্মার্টফোন তোমরা একটু অ্যাভয়েড করতে পারো, কারণ পার্সোনালি পোকোর যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমার একেবারেই জঘন্য লাগছে। তো পোকোর জায়গায় পোকো X8 Pro সব থেকে লেটেস্ট বেশি বিক্রি হচ্ছে, পোকো F7 বিক্রি হচ্ছে, তার জায়গায় OnePlus Nord 6 এই স্মার্টফোনগুলো ওভারঅল তোমাদের জন্য বেস্ট চয়েস হবে। আর রেডমি সিরিজকে নিয়েই বাদ থাকে কেন, রেডমিরও কোনো স্মার্টফোন রিসেন্টলি লঞ্চ রেডমি নোট 15 SE মানে স্পেশাল এডিশন, সেটা কেনারও কোনো রকম যুক্তি দেখছি না। তার থেকে ভিভো T5X বেটার অপশন। আর রেডমি নোট 15 সিরিজেরও ওই রিয়েলমি 16 সিরিজের মতোই হাল, আগের এপিসোডে আমি বলেছিলাম, তাই জন্য এই এপিসোডে বলছি না। রেডমি স্মার্টফোনও এখন অ্যাভয়েড করো, তার থেকে বেটার ভ্যালু ফর মানি অপশন কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল। একটু স্পেসিফিকেশন ট্যালি করো, কোনটায় বেস্ট অফার থাকছে দেখো। আর তুমি যদি এই অফারের ডিটেলস সমস্ত কিছু জানতে চাও, আমাদের ইনস্টাগ্রামে ফলো করে রেখো, আমরা ওখানে অফার ডিটেলস বা ভিডিও টুকটাক দিতেই থাকি, শর্টস ভিডিও। আমি জানি তোমরা এতক্ষণে লাইক করে দিয়েছো, কারণ আজকের দিনে এর থেকে দরকারি ভিডিও আর কোথায় পাবে বলো। আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো, পরে কাজে আসবে।